আশা করি দিদির বক্তব্যগুলো আপনারা শুনলেন। অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন, অনেকে বলছেন, "ইনি তো একটা পাগলি।" অনেকে বলছেন, "উনি একটা অশিক্ষিত। কিছু জানেনই না। যাহা তা একটা মন্তব্য করে দিলেই হলো, মন্তব্য করে দেন।" না, আপনারা ভুল ভাবছেন। এটা কিন্তু বাস্তবতা নয়। দিদি যদি অশিক্ষিত হতেন, তাহলে তিনি ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করতে পারতেন না। তিনি যদি ট্যালেন্টেড না হতেন, তিনি যদি রানু পাগলির মতোই একজন পাগলি হতেন, তিনি কখনোই ১৫ বছর ধরে রাজত্ব করতে পারতেন না। তাও আবার একটা সময়ে যেহেতু তিনি ছিলেন কংগ্রেসে, সেখান থেকে আবার নিজের দল তৈরি করলেন। সেই দলটাকে দাঁড় করালেন, ১৫ বছর রাজত্বও করলেন। খুবই জ্ঞানসম্পন্ন একজন মানুষ ছাড়া এটা সত্যিই সম্ভব নয়। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে উনার সমকক্ষ মানুষ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব কমই রয়েছে। উনি খুব ভালোভাবেই জানেন উনি কি বলছেন। আপনারা অনেকে ভাবেন যে উনি হয়তো মুখ ফসকে যা তা বলে ফেলেন। না, উনি মুখ ফসকে কিন্তু এই কথাগুলো বলেন না। উনি না জেনে বলেন? না, সেটাও নয়। উনি জেনে শুনেই কথাগুলো বলেন। তাহলে কি জন্য উনি বলেন? জেনে শুনে বলেন, জেনে শুনে ভুল বলে কেউ? হ্যাঁ, বলে। বিশেষ কোনো উদ্দেশ্য যদি থাকে অবশ্যই বলতে পারে। আমাদের দিদিও কিন্তু তেমনই একজন। আমরা দিদির বড় ভক্ত, অবশ্যই। আর দিদির ভক্ত হয়ে যদি এই সাধারণ জ্ঞানটুকু অর্জন করতে না পারি, তাহলে তো দিদির ভক্ত বলাটাই মানে অন্যায়, তাই না? সেই জ্ঞানটুকু আমি মনে করি আমার মধ্যে অন্তত রয়েছে। দিদি কি বলেন, প্রত্যেকটা বিষয় উনি খুব ভালো করে জানেন যে আমি কি বলছি। তারপরেও উনি ভুল বলেন। ইচ্ছাকৃত উনি ভুল বলেন। এটাই বাস্তবতা। এবার আপনারা ভাবছেন যে ইচ্ছা করে কি কেন ভুল বলে? এতে তো মানুষের হাসির পাত্র হয়ে ওঠে। মানুষ তো উনাকে নিয়ে হাসে, ঠাট্টা করে, কৌতুক করে যে উনি কিছু জানেনই না, কিছু বোঝেনই না, বেফাঁস একটা মন্তব্য করে ফেলেন। কিংবা অনেকে বলেন যে উনি তো রানু পাগলির মতো, রানু পাগলির দিদি, রানু পাগলির বোন ইত্যাদি, ইত্যাদি কত মিম আপনারা তৈরি করেন, কত মন্তব্য করেন বিভিন্ন ভিডিওর কমেন্টে। কিন্তু না দাদাভাই, উনি হাসির পাত্র হওয়ার জন্য এই মন্তব্যগুলো করেন না। উনি এই মন্তব্যগুলো যে করেন, জেনে শুনে যে ভুল মন্তব্য করেন, তার পিছনে গভীর একটা রহস্য রয়েছে। রহস্যটা তাহলে কি? হ্যাঁ, আসছি সেই আলোচনায়। রহস্যটা হলো ঠিক এমন। লোকের মুখে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর মুখে ওনার নামটা যেন থাকে। এটাই হলো মূল রহস্য। আপনি ওনার নামটা ভালোভাবে নিন আর খারাপভাবে নিন। যেভাবেই নিন না কেন, আপনার মুখে যেন ওনার নামটা থাকে। এটাই হলো ওনার মূল টার্গেট বা মূল উদ্দেশ্য। উনি খুব ভালোভাবেই জানেন আমি ভুল বলছি এবং এই ভুল বলার কারণে প্রচুর মানুষজন আমাকে নিয়ে ঠাট্টা করবে, কৌতুক করবে, মিম বানাবে, কত কিছু করবে। আমাকে পাগলি বলবে, বোকা বলবে, মূর্খ বলবে। তারপরেও উনি জেনে শুনে এই কথাগুলো বলেন একটাই কারণে, সেটা হলো লোকের মুখে ওনার নামটা যেন থাকে। এবার প্রশ্ন হলো মানুষের মুখে উনার নাম থেকে লাভটা কোথায়? অনেকে তো উনাকে নিয়ে হাসাহাসি করে। না ভাই, লাভ অবশ্যই রয়েছে। না হলে উনি এটা করতেন না। আর লাভটা হলো রাজনৈতিক লাভ। আর কিছুই নয়। আপনারা আমার এই যে ভিডিওটা দেখছেন, কেউ বা ভালোবেসে দেখছেন, কেউ বা আমাকে ভালো না বেসে খারাপ বেসে মানে আমাকে উম ঠিক সহ্য করতে পারছেন না। সেভাবেও দেখছেন।
একটু খেয়াল করে দেখবেন, আপনারা শুধু আমার চ্যানেলটা নয়, অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখেন। আপনি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সমর্থক, হতে পারেন টিএমসি বা হতে পারেন বিজেপি। দেখবেন শুধুমাত্র আপনি যদি বিজেপির একজন সমর্থক হন, বিজেপির সমর্থক যে ইউটিউবাররা রয়েছে, তারা যে ভিডিওগুলো বানায় বা পাবলিশ করে, শুধুমাত্র আপনি সেই ভিডিওগুলো দেখেন না। আপনি কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করে যে ইউটিউবাররা, তাদের ভিডিওগুলোও দেখেন। আপনি একজন বিজেপি সমর্থক হয়েও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা অনুব্রতর মতো যে টিএমসি নেতারা রয়েছে, তাদের যে ভাষণগুলো রয়েছে, তারা কোথায় কি করছে, কোথায় জনসভা করছে, কি আম প্রকল্প করছে বা কি করছে, এই খবরাখবরগুলো রাখেন। অর্থাৎ আপনার অজান্তেই আপনার মনের মধ্যে একটা জায়গা কিন্তু দখল করে নিচ্ছে দিদি। আপনি দিদিকে পছন্দ করছেন না, তারপরেও কিন্তু এই কথাগুলোর মাধ্যমে আপনার মুখে, মুখে উনি থাকছেন এবং একটা সময়ে আপনার মনের মধ্যে অনেকটা জায়গায় এইভাবেই কিন্তু উনি দখল করে নিচ্ছেন। এটাই হলো রিয়ালিটি। আপনি হয় আপনার প্রিয় মানুষের কথা মাথায় রাখবেন, নয়তোবা আপনার সবথেকে মানে শত্রু বলছি আমরা এখানে, শত্রু বা আপনি যাকে পছন্দ করেন না, সেই মানুষটার কথা মাথায় রাখবেন। এটাই হলো বাস্তবতা। মাঝামাঝি অবস্থানে যারা থাকে তাদের কথা কিন্তু খুব একটা মাথায় রাখেন না। দিদিও এটা খুব ভালোভাবেই জানে। উনি জানে আমার এই মন্তব্যকে ঘিরে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু আমি মানুষের মুখে, মুখে থাকব। মানুষের মাথার মধ্যে একটা সময় এভাবেই আমি জায়গাটা করে নিতে পারব। ঠিক আছে? আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মূল বিষয়টা আসলে কি। উনি আসলে যে অনিচ্ছাকৃত কথাগুলো বলে ফেলেন, উনি যে না জেনে শুনে বলে ফেলেন, এমনটা কিন্তু নয়। উনি পড়াশোনা যথেষ্টই করেছেন, উনি যথেষ্ট শিক্ষিত। আর যিনি এত বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন, নিজে দল তৈরি করে দলটাকে দাঁড় করিয়ে, সেই মানুষটা যে খুঁটিনাটি তথ্যগুলো রাখেন না একদমই, আর প্রত্যেকটা জনসভায় গিয়ে বেফাঁস মন্তব্য করেই যান কন্টিনিউ, এটা কখনোই মেনে নেবার নয়। এটা কখনোই হতেই পারে না। একবার মানুষ ভুল করে একটা জনসভায় একটা ভুল কিছু বলে ফেলে। দুবার ভুল করে ফেলে, ৩ বার ভুল করে ফেলে। কিন্তু বারংবার উনি যেখানেই কোনো জনসভায় মন্তব্য করেন, কিছু না কিছু অবশ্যই এরকম বক্তব্য রাখেন, যেগুলো নিয়ে সমালোচনা মানুষ করবেই করবে। আর এই কারণেই কিন্তু উনি সর্বদা আমাদের মধ্যে বিরাজ করছেন। একটা সময় আমাদের অজান্তেই আমাদের মনের মধ্যে জায়গাও করে নিচ্ছেন এবং কোনো একটা সময়ে যখন টিএমসির একটু হাওয়া আমাদের গায়ে লাগে, আমরা পাল্টি খেয়ে টিএমসিতে চলে যেতে বাধ্য হই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, কারণ বাস্তব বিষয়টাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার কথার সাথে আপনারা সহমত হন, অবশ্যই কমেন্টে লিখবেন যে হ্যাঁ, আপনি সঠিক কথা বলেছেন। আর যদি সহমত না হন, তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি অন্যান্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন।